ভাই ভাই আশরাফ, বোন কথা বেশ না, ভাই নামাজ পড়তেছে। বউ বউ তুমি কেমন আছো? আমরা গ্রাম থেকে চলে আসছি, এই দেখো তোমার জন্য কত কি নিয়ে এসেছি। হে আমাদের গাছের মধু, আমরা গাছ থেকে নিজে নামাইছি। এই দেখো, এই যে ক্ষেতের কি ভেন্ডি। লোকের বাচ্চা, তোদেরকে লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই। তোদেরকে আমি 100 দিন মানা করেছি যে আমার বাড়িতে আসতে না, তারপরে বলা নেই কওয়া নেই, শুধু আমাদের বাড়িতে এসে হাজির হস কেন? তোদেরকে লজ্জার শরম নেই? তোদেরকে তো সেদিন আমি ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিলাম, আবারও গিলতে চলে এসেছিস। এটা কি তোরা আশ্রম পেয়েছিস নাকি? হ্যাঁ বউ, মনে হয় আশরাফের সাথে তোমার ঝগড়া হয়েছে, তাই না? একদম চুপ, আর একটা কথা বলবেন না। না, ওর সাথে আমার কখনো ঝগড়া হয়নি, কিন্তু এখন হবে। আপনাদের ভালোই ভালোই বলছে আমার বাসা থেকে বের হয়ে যান, নাহলে ঘাট ধাক্কা দিয়ে বের করতে আমি বাধ্য হব। বোন, আমরা মনে হয় ভুল জায়গায় চলে আসছি। বুঝতে যখন পেরেছেন তাহলে এখানে দাঁড়িয়ে কেন আছেন? বের হন বলছি, বের হন। আর এই মেয়ে, তোমার কি লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই? এত কথা শোনার পর এখানে দাঁড়িয়ে আছো, এখান থেকে যাবে নাকি তোমাদেরকে সিকিউরিটি গার্ড এনে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করতে হবে? চল চল আমরা বাড়ি চলে যাই। চত্ব সব। কেন কেন দাঁড়াবো? তুইও কি আমাকে মারবি নাকি? না ভাই, আমি তোমাকে মারবো না। তোমাকে আমি কি করে মারতে পারি বলো? তবে যাকে মারা তাকেই মারবো। এই, তোমার সাহস দেখে তো আমি পুরো অবাক হয়ে যাচ্ছি। তোমার এত বড় স্পর্ধা, তোমার এই ছোট লোক ভাই বোনের জন্য তুমি আমারই হাত তুললে। এই চুপ! আর একটা কথা বললে তোকে আমি জ্যান্ত করতে ফেলবো। এই, তোর কি এতটুকু কমন সেন্স নাই? একজন বড় ভাই একজন ছোট বোনের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে আচরণ করতে হয়? এই, তোর পরিবার কি তোকে এতটুকু শিক্ষা দেয়নি যে একজন বড় ভাই একজন ছোট বোনের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে আচরণ করতে হয়? আমার পরিবার আমাকে শিক্ষা দিয়েছে, কিন্তু আমার পরিবার বলেছে নিজের থেকে নিচু কারোর সাথে পরিচয় রাখতে না। এই চুপ! আর একটা কথা বলবি না, আর একটা যদি কথা বলিস তাহলে আমি তোকে জ্যান্ত করতে ফেলবো। ভাইয়া, ভাই ভাই, তুই আমাদের জন্য বৌমার সাথে ঝগড়া করিস না। ভাইয়া তুমি চুপ থাকো ভাইয়া। তুমি এত ভালো কেন ভাইয়া বলো তো? এই কামলাগিনী, বিশ্বাসঘাতক, বেঈমান, তুই কি জানিস আমার জীবনে আমার এই ভাইয়ের অবদান কত? ইনি শুধু আমার ভাই না, ইনি আমার বাবা। ইনি ফেরেশতার মতো একজন মানুষ। এই বেঈমান নারী, তুই কি জানিস আমার জীবনে আমার এই বড় ভাই ছোট বোনের অবদান কত? আমি যখন অনেক ছোট তখন আমার মা মারা যায়, আর আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার বাবাও মারা যায়। আমার মায়ের মুখটি কেমন, বাবার মুখটি কেমন, তাদের আকৃতি কেমন, তারা দেখতে কেমন ছিল তা আমার মনে নাই। আমি শুনেছি আমার মা বাবা যখন মারা যায় তখন আমার এই ভাইকে বলে, বাবা আমি তো মরে যাচ্ছি, তবে মরে যাওয়ার আগে তোকে একটা কথা বলে যেতে চাই, আমাদের এই ছোট্ট সন্তান আশরাফুলকে তুই দেখে রাখিস, তাকে মানুষের মতো মানুষ করিস। এই জন্য আমার ভাই দিনরাত মাথার ঘাম পায়ে ফেলে শরীর রক্ত পানি করে আমাকে মানুষের মতো মানুষ করেছে। মাত্র 200 টাকার বিনিময়ে মাসের খেতে কামলা দিত, দিন মজুরি কাজ করত। আমাকে মানুষের মতো মানুষ করতে গিয়ে আমার এই ভাই এখন পর্যন্ত বিয়ে করেন নাই। তিনি কেন বিয়ে করেন নাই জানিস? তিনি ভেবেছিলেন তিনি যদি বিয়ে করেন, আমার ভাবি যদি আমার সাথে খারাপ ব্যবহার করেন, এই ভয়ে তিনি বিয়ে পর্যন্ত করেন নাই। আর সেই মানুষটা যখন আমাদের বাসায় আসে, তুই তাকে অনেক খারাপ ব্যবহার করিস, তাকে অত্যাচার নির্যাতন করিস। কেন রে? আজকে যদি আমার ভাইয়ের জায়গায় তোর ভাই হতো, তোর বোন হতো, তুই কি পারতি তাদের সাথে খারাপ ব্যবহার করতে? তুই যে এত অত্যাচার নির্যাতন করিস না, আল্লাহর কসম করে বলতেছি আমার ভাই আমার বোন কোনোদিন আমাকে ফোন দিয়ে তোর বিরুদ্ধে অভিযোগ তোলে না। সব সময় আমাকে বলে, আশরাফুল তুই তোর বোনকে ভাই দেখে শুনে রাখিস, তোর বউকে মানুষের মতো মানুষ করিস, তোর বউকে দেখে রাখিস। তারা যদি খারাপ হতো তাহলে অবশ্যই রে তোর বিরুদ্ধে আমাকে অভিযোগ দিত। তারা অভিযোগ পর্যন্ত দেয় না। এই যে আমার ছোট্ট একটি বোন, জানিস আমার লাইফে তার অবদান কত? কথাগুলো বলতেছি না, আমার কলিজাটা পেটে রক্তক্ষরণ হয়ে যাচ্ছে রে সোনালি। আমি যখন স্কুলে কলেজে যেতাম আমার এই বোনটি
মায়ের মতো করে রান্না করে বাটিতে করে আমার জন্য খাবার পাঠিয়ে দিত টিফিন বাটিতে করে। আমি সেগুলো খেতাম রে। আমার যে ছোট্ট বোন এত অল্প বয়সে সেলাই মেশিনে কাজ করে, সেলাই মেশিনে কাজ করে টাকা পয়সা উপার্জন করে, সেই টাকাগুলো আমাকে দিত। আর এই যে আমার ভাই, আমার যখন ইন্টারমিডিয়েটের পরীক্ষা তখন আমার কাছে ফর্ম ফিল আপের টাকা ছিল না, এই মানুষটি নিজের রক্ত বিক্রি করে আমাকে টাকা দিয়েছে ফর্ম ফিল আপ করার জন্য। এই আরেকটা কথা তুই যেন বললি না, স্ট্যাটাসের কথা। আর এই স্ট্যাটাস দিয়ে কখনো মানুষকে বিচার করা যায় না। মানুষকে বিচার করা হয় তার মন থেকে, তার মন দেখে, তার মনুষ্যত্ব দেখে। এই যে আমার ভাই, এই যে বললি না চিরা পোশাক, আমার বোনের কম দামি পোশাক। আরে তোকে ভালো রাখতে গিয়ে, তোর দামি পোশাক আশাক দিতে গিয়ে, তোর ভরণ পোষণ করাতে গিয়ে আমি আমার ভাইকে একটা ভালো পোশাক পর্যন্ত কিনে দিইনি, আমার বোনকে ভালো একটা পোশাক পর্যন্ত কিনে দিইনি। শোন, আমি আমার ভাই আমার বোনের জন্য সবকিছু করতে পারি, বিনিময়ে তোর মতো নারীকে আমার বাসা থেকে বের করতে পারি। না না ভাই, তুই এই কাজটা করিস না। ও ছোট মানুষ, ও ভুল করতে পারে, তাই বলে কি সবাই ভুল করবে? ভাই তোরা ভালো থাক, আমরা চলে যাই, তোরা ভালো থাক। না ভাইয়া, ভাইয়া শোনো, তুমি অনেক কিছু করেছো ভাইয়া, শেষ বয়সে আর কিচ্ছু করো না, আমাকে কিছু ঋণ শোধ করতে যাও। আজকের পর থেকে তুমি আমাদের বাসায় থাকবে, আমার বোনও আমার বাসায় থাকবে, দরকার হলো ওকে আমি বাসা থেকে বের করব। যা, তুই আমার বাসা থেকে বেরো। আশরাফ, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। এতদিন আসলে আমি বুঝতে পারিনি যে তোমার এই ভাই না থাকলে হয়তোবা আমি এই আশরাফটাকে আশরাফের মতো করে পেতাম না, তোমাকে আমি তোমার মতন করে পেতাম না। প্লিজ আশরাফ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর ভাইয়া, আপনাকেও বলতেছি ভাইয়া, আপনি আমাকে প্লিজ ক্ষমা করে দিন। আমি আসলে বুঝতে পারিনি। আর আপনার সাথে আমি এত খারাপ আচরণ করার পরেও, আমি ছোট হয়ে আপনার গায়ে হাত তোলার পরেও আপনি একটা বারের জন্য এসব কিছু মাথায় না রেখে আপনি আমাকে মাফ করে দিলেন। চুপ করো বৌমা, চুপ করো। তুমি যে আমার কাছে ক্ষমা চাইছো তাতেই আমি অনেক খুশি। ভাই ভাই, তুই ওরা ক্ষমা করে দে ভাই। ভাইয়া, আমি তোমাকে এতটাই ভালোবাসি, এতটাই বিশ্বাস করি, এতটাই শ্রদ্ধা করি, তোমার জন্য আমি হাসতে হাসতে আমার জীবনটা দিয়ে দিতে পারি। ভাইয়া শুধুমাত্র তোমার দিকে তাকিয়ে তোমার কথা ভেবে আমি ওকে শেষবারের মতো ক্ষমা করে দিলাম। কিন্তু নেক্সট টাইম ও যদি এ ধরনের ভুল করে, তোমাদেরকে অসম্মান করে, তাহলে ওকে আমি আর আমাদের বাসায় রাখবো না। না আশরাফ, আমি আর কখনো এরকম ভুল করবো না। আর ভাইয়া, আপনি কখন থেকে দাঁড়িয়ে আছো? আর বোন আমার, তুই কিচ্ছুটি মনে করিস না, তোর সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি। আর তোর বড় বোন হলে তো তোর গায়ে একটু হাত তুলতোই, এটা নিয়ে কিছু মনে করিস না প্লিজ বোন আমার, এখানে বস। আর ভাইয়া, আপনিও বসেন, আপনাদের জন্য আমি চা নাস্তার ব্যবস্থা করছি। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। ভাইয়া বসো এখানে। যাও সোনালি, ফ্রিজ থেকে মাছ মাংস বের করে ভালো মন্দ রান্না করো। আচ্ছা ঠিক আছে, আজকে আমি খাসির মাংস রান্না করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আসতেছি তাহলে। আচ্ছা।